আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ফেসবুকে ঘুরতেছিলাম। মানে ফেসবুকের মধ্যে বিভিন্ন কমেন্ট সেকশন দেখতেছিলাম। এখানে একটা পোস্টের মধ্যে ঋতু মুখার্জি নামের এক ব্রেইনলেস ইডিয়েট একটা লেখা লেখছে। আমি আপনাদেরকে পড়ে শোনাই এবং তার কথার বিরুদ্ধে আমি কিছু উত্তর দিতে চাই। বাংলাদেশি মুসলমানদের সাথে তর্ক বিতর্ক করে লাভ নেই, কারণ তারা হচ্ছে মুসলিম জাতির মধ্যে চতুর্থ শ্রেণীর মুসলিম। আবে ব্রেনলেস ইডিয়েট, মুসলমান জাতির মধ্যে কোনো ক্লাস নাই, আমরা সবাই এক, এটা মনে রাখিস। এরপরে সৌদি আরব, তুরস্ক, ইরান, ইরাক, পাকিস্তান, আরব আমিরাত, কাতার আরও ইত্যাদি ইত্যাদি অনেক দেশের নাম বলছে। নেতাসহ সাধারণ মানুষরা বাংলাদেশের মুসলমানদেরকে কে মুসলিমের মতো মনে করে না। তোরা এইসব আলতু ফালতু কথা কইতে বের করছে যে তোর কেডা কইছে যে বাংলাদেশের মানুষ মানে মুসলমানরা কোনো মুসলিম কান্ট্রির মুসলমান মনে করে না। তোরা কিতা পাইছস, মানে হেরা কি তোর মতো ইডিয়েট ব্রেনলেস পাবলিক পাইছস? ওকে, নেক্সট এসে আরো বলছিল গিয়া ধরু লাইন খারাই ফেলছি। মনে করেন, হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে একটি গরিব দেশ। এদের না আছে শিক্ষা শক্তি, না আছে অর্থনৈতিক শক্তি। এদের 70% বেশি মানুষ অন্যান্য মুসলিম দেশে গিয়ে দিনমজুরি এবং গৃহ পরিচারিকার কাজ করে। আচ্ছা, ঠিক আছে, মানলাম, হ্যাঁ, বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ বিদেশে গিয়ে কাজ করে, কিন্তু শালার পুত তোরা যে নিজের একটা দালাল বাংলাদেশে সেট করে রাখছিলি শেখ হাসিনা, এর কারণে বাংলাদেশ আজ পর্যন্ত হইতে পারছে। আবাল চুদা হগল। তো তোরা তো সারা বছর এই গরুর গু খাস, নিজের বেশি হাই অল মাইটি মনে করছিস না? তো তোরা পুকিতা বাস করে দেবো। আমরা গরিব হইলে কি হয়েছে? আমাদের দেশের মানুষের মন বড়, আমরা গরিব হইলে গেছে। আমাদের দেশে তুই গিয়া দেখ, একটা মানুষ আমরা এইভাবে বিপদের মধ্যে ফালায় রাখছি না। আমরা সবাই নিজের যতটুকু সম্ভব চেষ্টা করতেছি তাদেরকে সাহায্য করার। আর আমরা কাউরে খালি পেটে নিয়ে ফালাই রাখি না। আমরা তাদেরকে যতটুকু সম্ভব তাদেরকে ইয়া করি। তোর মতো রেসিজম করি না আমরা। রেসিস্ট হল, ব্রেনলেস। তারপরে এক কথায় বলতে গেলে বাংলাদেশ মুসলমান হচ্ছে প্রকৃত মুসলিম দেশগুলোর জন্য পরিচ্ছন্নতা কর্মী, যাকে ইসলামিক মানদণ্ডে বলে চতুর্থ শ্রেণীর মুসলিম। শালা তোরা যে ব্রেনলেস ভাই, এই পুরাটা কমেন্টের মধ্যে ভাই, এই ব্রেনলেসে ইচ্ছা মতো ইয়া করছে, মানে ঘুরাই গেড়ে এক কথায় চতুর্থ শ্রেণী। শালার পুত্র, তোরা নিজেরা কয় নম্বর শ্রেণী? তোরা নিজেরা মধ্যে যত জাত বানায় রাখছ এই শালা। আমি নিজে তোরা জাতিতে মুস্ত করে রাখছি না যে তুমি এটা করবো বারবার ঘুরাই গেড়ে। তোর মতো তো ব্রেনলেস নামি। ওকে, এরা মুসলিম জনসংখ্যার দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম জনবহুল দেশ, প্রায় 18 কোটি। ও তা সত্ত্বেও মুসলিম বিশ্বে এদের কোনো গুরুত্ব নেই, কেউ পাত্তা দেয় না। এদের মতামতগুলো গুরুত্ব কোনো মুসলিম দেশই দেয় না। ওআইসি এর মতো সংস্থা এদের কোনো গুরুত্ব নেই, কারণ এরা চতুর্থ শ্রেণীর মুসলিম। এনিয়া ভাই কতবার কইছে এই চতুর্থ শ্রেণী মুসলিমের কথাটা? সিরিয়াসলি। ওকে,
বরং এদের চেয়ে কম জনসংখ্যার প্রকৃত মুসলিম দেশ যেমন সৌদি আরব, আরব আমিরাত, কাতার ইত্যাদি এই দেশগুলো সারা বিশ্বেই আছে। সারা বিশ্বে কি আছে, মানে এই দেশগুলো সারা বিশ্বে কি আছে? কি হইতে চাইছে, মানে এখানে আমি পুরা লস্ট হয়ে গেছি। এখানে যতলা লেখা লেখছে ভাই, কি মানে জনগণের ইয়ার কথা বুঝাইতে চাইছ? আচ্ছা হুন, তো আমরা পেট পালনের লাগিয়া আমরা কি ভিক্ষার থাল নিয়ে রাস্তার মধ্যে থাকতাম? দেশের মধ্যে চাকরি না পাইলে আমরা কি তোরার কথা হই না সেটা ভিক্ষার থাল নিয়ে বইতাম? শুয়োরের জাত। আমরা আমার বাবাও একজন প্রবাসী ছিলেন। ইনি আলহামদুলিল্লাহ এত বছর ওখানে থেকে অনেক কষ্ট করে আমাদের লালন পালন করছে। তোদের মতো এসব তোদের মতো পাবলিকরার কথা শুন না যদি আব্বু থাইমা থাকতো, আজ আমরা এখনো পর্যন্ত এইরকম একটা স্টেটে থাকতাম না। মানে আমাদের এইরকম একটা অবস্থায় থাকতে পারতাম না, আমরা আরো খারাপ অবস্থা হতো। ভারতীয়রা যে খোলা জায়গায় হাগু করে সেগুলো বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে যায়, নদী দিয়ে শেষ পর্যন্ত তা বাংলাদেশে যায় এবং বাংলাদেশি মুসলিমরা সেই হাগু মিশ্রিত পানি দিয়ে অজু করে মুখে নিয়ে কুলি করে নামাজ পড়তে যায়। হাগু মিশ্রিত পানি দিয়ে রান্না বান্না করা সহ তাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হলো ভারতীয়দের হাগু মিশ্রিত পানি, যা নিয়ে গবেষণা করে বাংলাদেশি মুসলমানরা সফলতার স্বীকৃতি স্বরূপ হাফেজ, আলেম, কারি ইত্যাদি ডিগ্রি অর্জন করেছে। ওয়াক্ত, হ্যাঁ আচ্ছা, এই জায়গাটা যে কইছে ভাই, তোর নামটা কি জানো কইছিলি? ওয়েট, হ্যাঁ, ঋতু মুখার্জি। ভাই তুই জীবনে একটা তোরার দেশেরই মসজিদে উজু খানাটি দেখছস নি? উজুখানা বলতে একটা জিনিস আছে, বুঝছস? আমরা নদী বা পুকুরের মধ্যে যাওয়ার লাগে না উজু করার জন্য, আমরা উজুখানা যাই এবং আমরা নদীর থেকে যে পানি উঠায় আনতে হইব এমন কোনো ইয়া নাই। আমার বাসা নদী থেকে প্রায় 1 ঘন্টার মতো দূরত্ব। এত আমাদের এই ইয়ার নদীর পানির দরকার পড়ে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মাটির নিচে পানি দিয়েছে, যার মাধ্যমে আমরা পানি পাইতাছি সবসময় এবং আমরা উজুও করতে পারতাছি। তোদের মতো ফালতু পাবলিকরা ঘুওয়ালা পানি আমরা দরকার নেই। আর আরেকটা জিনিস, তোরা ভাই, তোরা নিজের ঘুটিরে কি মনে করছো? মানে প্লাস্টিক পাইছস যে জীবনে ডিজলভ হইতো না? মানে পানির সাথে ভাইসে আইব, ডিজলভ হইতো না? ঘুরে কি পাইছস ভাই? ডিজলভের একটা জিনিস আছে, ডিজলভেশন নামের একটা জিনিস আছে। পানির মধ্যে কোনো জিনিসে স্থির থাকে না, মানে একটা স্টেটের মধ্যে থাকে না, একটা পর্যায়ে তারা ডিজলভ হয়ে যায়। আর ডিজলভ হয়ে গেলে আর নদীতে তো অনেক বড় একটা পানির সোর্স, এটার মধ্যে তোরার এই তুচ্ছমুচু গু থাকতো না। আর তোরার ঘু তো ভাই এত মানে পাতলা সাবস্টেন্স না যে পানির সাথে মিশাই থাকবো। পানীয় আল্লাহ তালার সৃষ্টি, এই পানি যে পানিরও এমন ঠেয়া পড়ছে না তোর গুনিয়া ঘুরনের লেগা, এরা নিচে ফালাই দেয় তোর ঘুরে। তোরা ঘুর কারণে না, আল্লাহ তালার একমাত্র রহমতের কারণে আমাদের দেশ থেকে অনেক কারি এবং আলেমোল্লারা বেরিয়েছে। তোদের ইয়ার কারণে। তোরা নিজের কি পাইছস? বড় দেশ দেখে মনে করছস যে তোরা আমরা খাইয়ে নিতে পারবি? এটা মনে রাখ,
বাঙালি এখনো পর্যন্ত চুপ আছে। যদি একবার আমরা চেতা যাই, মনে রাখিস তোরার এই এশিয়া মহাদেশ থেকে তোরার এই ইন্ডিয়ারে আমরা পুরা ধ্বংস করে ফেলব। তোরা নিজেরা কি মনে করছিস বাঙালি কি এই এশিয়া মহাদেশের মধ্যে তোরা নিজেরা আর বহু শত্রু বানায় রাখছিস। আমরা যদি একবার নিজের অস্ত্র তুলি না, তোরা বাঁচবি না। তোরা ইন্ডিয়া পুরা ধ্বংস হয়ে যাবো। আল্লাহ যদি ইয়া করে, আমার পিছনে এই কালেমার পতাকার রে সাক্ষী রেখা বলতেছি, আল্লাহর কালেমারে এবং আল্লাহরে সাক্ষী রেখা বলতেছি, তোরা নিজের নিজেই রেখে আনছিস, নিজের ধ্বংস নিজেই রেখে আনতেছিস। এটাই আমার পক্ষ থেকে তোর জন্য মেসেজ, প্লাস পুরা ইন্ডিয়ার জন্য। আর বাংলাদেশের জনগণ আপনারা এটা বেশি করে শেয়ার দিবেন, যাতে এই ঘুখাউড়াটির মাথা, সরি এর তো মাথায় নেই, ঘুখাউড়াটির কান পর্যন্ত যাতে পৌঁছে। আসসালামু আলাইকুম।